শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সবকিছু করবে সরকার। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। মার্চে রেকর্ড $৩২৯ কোটি প্রবাসী আয়। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি, পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। এবং ঈদের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল কলকারখানা। পোশাক শিল্পে উৎপাদন শুরু। ২-১ দিনের মধ্যে শতভাগ শ্রমিক উপস্থিতির আশা কর্তৃপক্ষের। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৪৮ ঘন্টার মধ্যে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর দেশটির বাণিজ্য দফতরেও চিঠি দেবেন বাণিজ্য উপদেষ্টা। শুল্ক কমানো ছাড়াও বাংলাদেশের স্বার্থ রক্ষা করে দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা সরকারের। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যে ৩৭% শুল্ক আরোপের পর নড়ে চড়ে বসেন উপদেষ্টা, ব্যবসায়ী, গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট সব পক্ষ। সংকট নিরসনে রোববার অর্থ মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও ৪ উপদেষ্টার উপস্থিতিতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারলে সক্ষমতার প্রমাণ দিতে পারবেন তারা। শেলফ লাইফ আছে যে এটা যদি আমরা একটা নির্দিষ্ট সময় মধ্যে না করি তাহলে আমরা পিছিয়ে পড়ে যাব। তো আমরা আজকে মনে করছি যে হয়তো বা আমরা ওটাকে অ্যাভয়েড করতে পারবো, আমরা সেটা করতে পারবো। দ্বিতীয় যে কথাটা আমরা সবাই বলেছি যে দেশের স্বার্থ আগে। প্রেস সচিব জানান, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ২টি চিঠি মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির বাণিজ্য দফতরে পাঠাবে সরকার। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর একটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে USTR এর কাছে। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোয় জোর দেবে বাংলাদেশ। তৈরি পোশাক শিল্পের বাজার রক্ষায় সব চেষ্টা করা হবে বলেও জানান। আমেরিকানরা মনে করে যে বাংলাদেশের প্রোডাক্ট অনেক বেটার অন্য দেশের তুলনায়, সেটাকে আমরা আরো এফিসিয়েন্সি বাড়াবো প্রাইভেট সেক্টরে। শুধু পণ্যের উপর এসে আসছে, আমরা অন্যান্য সার্ভিস আমেরিকা থেকে আমরা আনতে পারবো। আমাদের ট্যারিফ রিলেটেড বা মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রবৃদ্ধ করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি। আগামী ১-২ দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। মার্কিন শুল্কের প্রভাব ভোক্তা ও বায়ারদের উপর পড়লেও শ্রমিকদের দিক থেকে খরচ আর কমানো যাবে না বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। আমাদের দিক থেকে আমরা কিন্তু অন্তত যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে একদমই সর্বনিম্ন জায়গায় আসি, এর থেকে আর কমানো যাবে না এখানে। চিঠিতে আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ আগের সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠানোর অনুরোধ করবে বলে জানা গেছে। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও থাকবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। 4 দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বব্যাংক, আইএলও এবং নাসার সঙ্গে চুক্তি সইয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান। ভবিষ্যতের বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে 3টি রাজনৈতিক দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বেকারত্ব ঘুচিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দেশি বিদেশি বিনিয়োগের বিকল্প নেই। অথচ গেল কয়েক বছর ধরেই জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দিচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন, যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরা হবে গণ অভ্যুত্থান পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর মতো সংস্থার সঙ্গেও। আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে। আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি। তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে।
বিদ্যমান শিল্প কারখানাগুলো ভুগছে বিদ্যুৎ ও জ্বালানি সংকটে, আছে ব্যাংক খাতে অস্থিরতাও। তবে এসব চ্যালেঞ্জ নতুন বিনিয়োগ আকর্ষণে বাধা হবে না বলে মনে করেন বিডার চেয়ারম্যান। যখন আমাদের এই লিকুইডিটি তৈরি হয়ে যাবে যে আমরা আসলে পেমেন্টগুলো করতে পারবো, তখন এই যে গ্যাপটা, এই 50%-এর গ্যাপটা যেটাকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়, সেটা সিগনিফিকেন্টলি আসলে ইজি হয়ে যাবে আমাদের জন্য। বিনিয়োগকারী যদি বাংলাদেশে আসেন এবং তিনি যদি হাই কোয়ালিটি বিনিয়োগকারী হন, ওনার ফাইন্যান্সিংয়ের অভাব হবে এটা একদমই মনে করি না। সামিটের অংশ হিসেবে 7 ও 8 এপ্রিল সম্ভাব্য বিনিয়োগকারীদের চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করানো হবে। এছাড়াও বড় উদ্যোক্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী আয়ে নতুন মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঈদ উল ফিতর ঘিরে দেশের ইতিহাসে রেকর্ড $329 কোটি রেমিটেন্স এসেছে মার্চে। সকালে সচিবালয়ে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, ট্রাম্প প্রশাসন চড়া শুল্ক আরোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না। পরে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, দেশের অর্থনীতি সঠিক পথেই আছে বলে মনে করছে আইএমএফ। তাদের কাছ থেকে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ পেতেও আশাবাদী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী আয়ে অব্যাহত আছে সুবাতাস। এরই ধারাবাহিকতায় রোজা ও ঈদকে ঘিরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $329 কোটি এসেছে মার্চে। এতে বেড়েছে রিজার্ভও। রফতানি পণ্যের ওপর সম্প্রতি চড়া শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা চলতি সপ্তাহ থেকে কার্যকর হওয়ার কথা। এতে বাংলাদেশের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকলেও রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানান, এতে বড় কোনো প্রভাব পড়বে না। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। তবে আমরা দেখব, আমাদের যে খুব একেবারে দারুণভাবে চিন্তিত হওয়ার তেমন কিছু কারণ নাই। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তিনি। পরে সাংবাদিকদের জানান, সরকার আশাবাদী আলোচনা শেষে ঋণের কিস্তি মিলবে। আমাদের যা যা করার আমরা করতে চেষ্টা করছি। অলরেডি আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি। ডিফল্ট লোনগুলো ইস্যু করতে হবে, আমরা ম্যাক্রো স্টেবিলিটি আবার আনতে হবে, ট্যাক্স রেভিনিউ বাড়াতে হবে, ট্যাক্সের লিকেজ আমাদের জন্য। অতএব ওরা টাকা দেখ আর না দেখ, এটা তো আমাদের এমনি করতে হবে। রাজস্ব আয় বাড়ানো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কর জিডিপি অনুপাত বাড়ানোর জন্য সরকার কাজ করছে। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজার রুখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির সভাপতি সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে, দোষীদের আনা হবে আইনের আওতায়। কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ পাকা দেয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে উভয় পক্ষ ধারালো দাসহ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে কুতুপালং এলাকার MSF হাসপাতালে নিয়ে গেলে নারীসহ 3 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের মধ্যে নিহত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড জামাত ইসলামীর আমির ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক জায়গা জমি নিয়ে সমস্যা ছিল। তারা ছুরি এবং দা ছুরি দিয়ে আঘাত করে ফেলে চলে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি সত্বর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা আঘাত পেয়েছি, পিছনে আমরা একটা আঘাত পেয়েছি। তো এটা আসলে পোস্টমর্টেম করা ছাড়া বোঝা খুব টাফ যে ওনার আসলে ভিতরে কোনো ইন্টারনাল ইনজুরি হয়েছে কিনা বা মাথায় কোনো আঘাত আছে কিনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মারামারির এক পর্যায়ে তারা একজনকে আরেকজনকে ছুরি দিয়ে আঘাত করছে। তখন আব্দুল্লাহ হুজুরকেও হাসপাতালে নিয়ে গেছে এবং আব্দুল মান্নানকেও হাসপাতালে নিয়ে গেছে এবং ওনার ছোটো বোনকেও একটা ছুরি মারছে, মান্নানের ছোটো বোন। তারপরে হাসপাতালে নেওয়ার পরে 3 জনে মারা গেছে। নিহত 3 জনই আপন চাচাতো ভাই বোন। সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ে আরও থাকছে। মাদারীপুরের খাল দখল করে 3 কিলোমিটার জুড়ে ঘরবাড়ি নির্মাণ। পানি প্রবাহ বন্ধ হওয়ায় পরিবেশ বিপর্যয়। সেনাবাহিনীর সহায়তায় শতাধিক স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন। ঝালকাঠির নলছিটিতে একই রশিতে ঝুলন্ত মা ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সকালে নলছিটির রায়াপুর এলাকায় বসতঘরের পেছনে বাগানের একটি গাছের সঙ্গে রশিতে রুবি বেগম ও তার ছেলে
আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদারীপুরের ডাসারে বরিশাল খাল দখল করে ঘরবাড়ি নির্মাণের মহা উৎসব। শতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন। খালটির পাথুরিয়া পাড় থেকে সন্মন্দির পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় অসাধু চক্র দখল করে অবৈধ বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করে। এতে খালের পানি প্রবাহ বন্ধ হওয়ায় পরিবেশ বিপর্যয় দেখা দেয়। বারবার দখলদারদের নোটিশ দিলেও তারা কোনো ভ্রুক্ষেপ করেনি। এমতো অবস্থায় আজ সকালে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সেনাবাহিনীর সহায়তায় ভেঙে দেওয়া হয় শতাধিক অবৈধ স্থাপনা। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উৎসব কাটিয়ে আবারও শ্রমিকরা জীবিকার প্রয়োজনে ফিরে এসেছেন কর্মস্থলে। তাদের পদচারণায় মুখর শিল্পাঞ্চলগুলো। ঈদযাত্রা শেষে কাজে যোগ দিয়ে স্বস্তির কথা জানান শ্রমিকরা। তবে এখনও শতভাগ উপস্থিত না হলেও 2-1 দিনের মধ্যেই হবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। টানা 9 দিন বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। রোববার সকাল থেকে দলে দলে প্রিয় কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সাভারে ইপিজেড সহ প্রায় 1800 কারখানায় একযোগে উৎপাদন কাজ শুরু হয়েছে। চলছে কারখানার মেশিন, সচল হচ্ছে অর্থনীতির চাকা। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। আবার আসছি, এসে ভালোভাবে কাজ করতেছি। তবে শ্রমিক উপস্থিতির সংখ্যা শতভাগ না হলেও 98 থেকে 99% শ্রমিক উপস্থিত হয়েছে বলে জানান মালিকপক্ষ। আমাদের শ্রমিকরাও আমাদের ঈদ যাপন করেছে, এসে খুবই খুশি খাসাল আছে। আর কোনো বর্তমানে আমাদের কোনো সমস্যা ফ্যাক্টরিতে নেই। এদিকে অনেকটা একই চিত্র শিল্পাঞ্চল গাজীপুরেও। স্বাচ্ছন্দ্যে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিক কর্মচারীদের। 10 দিন ছুটি হয়েছে, আজকে এই ঈদ থেকে বাড়িতে আসলাম ডিউটি করার লাগে। নারায়ণগঞ্জে পোশাক শিল্প খাতে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু সংখ্যক গার্মেন্টস কারখানা খোলা হলেও অধিকাংশ কারখানা এখনো বন্ধ রয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। চট্টগ্রাম কক্সবাজার সড়কে দুর্ঘটনা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নানা পেশাজীবী সংগঠন। দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন গণমাধ্যম কর্মী, আইনজীবী ও রাজনীতিবিদ সহ সাধারণ মানুষ। বক্তারা বলেছেন, প্রতিনিয়ত দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, তারপরও কর্তৃপক্ষের টনক নড়ছে না। দ্রুত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইনে উন্নীত করার দাবি জানিয়েছেন তারা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পকে 48 ঘন্টার মধ্যে চিঠি দেবেন ডক্টর ইউনূস। পাঠানো হবে বাণিজ্য দফতরেও। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের বাজার রক্ষায় সব কিছু করবে সরকার। বিদেশিদের টানতে কাল বিনিয়োগ সম্মেলন শুরু। চুক্তি হতে পারে নাসা, বিশ্বব্যাংক, আইএলওর সঙ্গে। ভবিষ্যতের পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকেও আমন্ত্রণ। এবং মার্চের রেকর্ড $329 কোটি প্রবাসী আয়। সঠিক পথেই আছে বাংলাদেশের অর্থনীতি, পর্যবেক্ষণ IMF-এর। চতুর্থ পঞ্চম কিস্তির ঋণ পাওয়ার আশা সরকারের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।